is made for entertainment purpose only. It doesn't mean. গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছে? সবাই ভালো আছে। একদম সকাল বেলায় বসেছি, জানো তো, স্নান করতে যাব তার আগে কাজ করছিলাম। করতে করতে না কিছু কথা তো এমনি মাথায় আসে না, কিছু জিনিস দেখে তো চলো আজকে একটা ইনভিজিবল চরিত্র নিয়ে, একদম ইনভিজিবল একটা চরিত্র নিয়ে আজকে একটু আলোচনা করি। তোমাদের মতামত, শুধু মূল্যবান মতামত আমাদের জানাবে। কনফিডেন্স ভালো, জীবনে চলার পথে কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স একদম ভালো না। তাতে কি করে জীবনকে ঝুঁকিপূর্ণ করে দেয়। আমাদের এই জীবনটা কদিনের বলো? আমাদের এই জীবনটা কদিনের? দুদিনের জীবন। কিন্তু এই দুদিনের জীবনটাকে আমরা কিন্তু সুন্দরভাবে নিজেরাই ইচ্ছা করলে চালাতে পারি, তাই না? একটা সন্তান কেমন হবে, হ্যাঁ আমরা জানি সন্তান, অনেকেরই সন্তান মানে ঠিকঠাক হয় না, কিন্তু একটা সন্তান কেমন হবে খানিকটা বাবা মা পারে একদম ভোকাস হয়ে যাওয়ার, একদম খারাপ লেভেল থেকে লেভেলে খারাপ হয়ে যাওয়াটা খানিকটা হলেও বাবা মা রোধ করতে পারে। বাবা মার হাতে অনেকটা থাকে। কাঁচা মাটির ডেলা দেখেছো? কাঁচা মাটির ডেলা যখনই তুমি জল দেবে, ওকে চটকিয়ে তুমি যেরকম আকার দেবে সে সেরকম আকার দেবে। ওই ডেলাটাই যদি তুমি একটু জল দিয়ে গুলিয়ে কোথাও রেখে দাও, একটু সময় চলে যায়, দীর্ঘটা টাইম মানে একটু টাইম চলে যায়, সেইটাকে তুমি কিন্তু আর কিছু করতে পারবে না, ওকে তার কিছু করতেই পারবে না। করতে গেলেই ও ভেঙে একদম চুরচুর হয়ে যাবে, হয় ভেঙে চুরচুর হয়ে যাবে, না হলে তোমাকে রক্তাক্ত করবে, আঘাত করবে। যখনই তুমি ওকে কিছু করতে যাবে তুমি রক্তাক্ত হবে। কি বন্ধুরা ভুল বললাম? তেমনি একটা সন্তানও যখন জন্ম নেয় তখনও সে কিন্তু মাতৃগর্ভ থেকেই কিন্তু তৈরি হতে থাকে। হ্যাঁ, যখন গর্ভে থাকে তখন থেকেই, চলো এগুলো অনেক আধ্যাত্মিক ব্যাপার, হয়তো আমরা ওইভাবে চালনা করি না। গর্ভাবস্থায় আমরা হয়তো গর্ভশুদ্ধি করি না, গর্ভাবস্থায় আমরা একটা সন্তান কীরকম হবে হয়তো আমিও ভাবিনি কোনোদিন, কেউই আমরা ভাবি না। কিন্তু বাচ্চারা পৃথিবীতে আসার পরে একটু তো তাকে সঠিক পথ আমরা দেখানোর চেষ্টা করতেই পারি নাকি? কিন্তু কিছু মানুষ আছে নিজেই তো সঠিক পথ চেনে না, নিজেই তো মানে কি বলবো মূর্খের রাজ্যে বাস করে, নিজেই তো নিজেকে অনেক কিছু ভেবে বসে থাকে। তো সে কি করে তার সন্তানকে সঠিক শিক্ষা দেবে? সেও ভুল করছে, তার সন্তানকে নিয়ে সে ভুল করছে। এই ধরনের মানুষগুলোকে সারা জীবন কাঁদতে হবে। হাসবে তারা সাময়িক, কাঁদবে তারা লংজিভিটি। এটা ঘটনা। প্রত্যেকের জীবনে হাসি কান্না নিয়েই আমাদের জীবন। আমি বলতে পারবো না যে হ্যাঁ আমি সারাদিনেই হাসছি, সারাক্ষণেই হাসছি, সারা লাইফটাই হাসি। কান্না হাসি নিয়েই জীবন, তার মধ্যে একটা লিমিট থাকে। এই যে চিন্তা করে আমার একদম মানে আমি মৃত্যুর মুখে চলে যাচ্ছি, আমার রাতের ঘুম নেই, দিনে খাওয়া নেই, এই যে জিনিসটা, আরে ভাই এই করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমার রইলোটা কি বাকি? হ্যাঁ, অথচ সব কিছু কিন্তু চলছে, শুধু চিন্তা থেকে যাচ্ছে, চিন্তা থেকে নানান রোগ ধরছে, চিন্তা থেকে নানান কিছুর কি বলবো মানে ওটাকে কি বলবো, চিন্তা থেকে নানান কিছুর আরো 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 খারাপ থেকে খারাপে যাচ্ছে। আলটিমেট হিসাবে বিগ জিরো। এই যে বলছে আমাকে অমুক ভালোবাসে, আমাকে তমুক ভালোবাসে, আমাকে এইভাবে ভালোবাসে, আমাকে সেইভাবে ভালোবাসে, ওগুলোকে ভালোবাসা বলা হয় না। ভালোবাসার অনেক রকমের রূপ থাকে। আমি কিন্তু এটা কাউকে নিয়ে বলছি না, তোমরা ইয়ে করো না। একটা ইনভিজিবল চরিত্র প্রত্যেকের জীবনে, আমরা অনেকেই যারা ওভার কনফিডেন্স, প্রত্যেকের জীবনে আমি বলবো না, যারা ওভার কনফিডেন্স তাদের জীবন লাইফস্টাইলটা ঠিক এরকমই হবে। একটা কথা তোমরা শুনেছো, এটা হয়তো সবাই জানো, শিক্ষিত শত্রুর থেকে মানে কথাটা এরকম হবে, অশিক্ষিত বন্ধুর থেকে শিক্ষিত শত্রুও ভালো, অশিক্ষিত বন্ধু থেকে শিক্ষিত শত্রু ভালো। কারণটা কি আমি বললাম, একটা অশিক্ষিত বন্ধু, কারণ সে হবে কিরকম বলো তো, সে তার মতো করে চলবে, তার মধ্যে না বেসিক নলেজ আছে, না তার মধ্যে কোনো কিছু ভাবনা চিন্তা করার মতো তার সেই জিনিসটা আছে। সে কি এক ঝুম্বার মতো চলবে, এইটা এলো সামনে, চলো ধরো ভাগলো, ব্যাস মিটে গেল। কিন্তু একটা শিক্ষিত মানুষ সে ভেবে চিনতে স্টেপ নেবে, এটা করা কি উচিত? আজকে আমার সে শত্রু আছে, তাকে এই জিনিসটা তার সাথে করব আমি,
এই ঘটনাটা করা উচিত। তার বিবেক, তার চেতনা, তার বুদ্ধি, তার জ্ঞান তাকে পেছন থেকে টেনে ধরবে। কিন্তু একটা অশিক্ষিত মানুষ, তার মধ্যে তো কোনো কিছুর প্রভাবেই, তার মধ্যে তো কোনো কিছু বিকাশেই ঘটেনি, তার মধ্যে কিছু বিকাশেই ঘটেনি, তাহলে সে কী করে জানবে? একটা অকুল সমুদ্রে তুমি মানে কি বলবো, অকুল সমুদ্রে ভাসছো, একটা অকুল সমুদ্রে তুমি ভাসছো, তখন কেউ তোমার একটা শুভাকাঙ্ক্ষী, হ্যাঁ, তোমাকে ভালোবেসে তোমার জন্য একটা খুঁটি ফেললো, তোমার জন্য একটা খুঁটি ফেললো, যে তুমি পারলে এটা ধরে আস্তে আস্তে উপরে আসার চেষ্টা করো। যেই খুঁটিটা ফেললো, ছপাত করে আমি ধরলাম, ধরে ও বাবা আমি তো পেয়ে গেছি, আমি তো তল পেয়ে গেছি, আমার আর কারোর কিছু দরকার নেই, কাউকে দরকার নেই, আমি তল পেয়ে গেছি। ওই যে তল পেয়ে গেছি, সাময়িক তলটা পেয়ে এমনভাবে ওটাকে আঁকড়ে ধরলো, নিজেও ডুবলো, ওপরে যে সে থাকলো তার আর কোনো কিছু করার রইল না, সে শুধু চেয়ে চেয়ে দেখে গেল সে ডুবে যাচ্ছে। কিন্তু এই যে সাময়িক সে যে খুঁটিটা পেলো, সেই খুঁটিটা ধরে উঠতে গিয়ে মানে এমনভাবে সে উঠতে গেল যে খুঁটিটাকেই ডুবিয়ে দিল। হ্যাঁ, তার যে ভর, সে যে ধরে উঠবে সেই স্থানটাই সে রাখলো না, সেই খুঁটির ভরটাই সে রাখলো না। তাহলে এরকম যদি মানুষ, এরকমভাবে যদি মেন্টালিটি নিয়ে মানুষ মানে লাইফে লিড করতে চায়, কিংবা ভাবে যে আমি সুখী, আমি এই যে তল পেয়ে গেলাম আমি সুখী, কিন্তু এইটা ভাবছে না যে ও সাময়িক তলটা পেয়েছে, ও অতলেই কিন্তু রয়েছে। হ্যাঁ, অতলেই কিন্তু যখন তখন সে পুরো একদম তলিয়ে যেতে পারে। কিন্তু সেই ভাবনাটা যে মানুষের মধ্যে আসবে না, সে অচিরেই, সময়ের আগেই সে ডুবে শেষ হয়ে যাবে। এটাই ফ্যাক্ট। আর শুধু ডুবে যাবে না, এমনভাবে সে ডুববে না যে একদম ডুবে গিয়ে শেষ, সেটা হবে না। সে এমনভাবে না ডুবু না ভাষা, না মরবও না, না মরলাম না, না বেঁচে রইলাম, এমন অবস্থায় বেঁচে থাকার থেকে, বন্ধুরা বলো, এরকম অবস্থায় বেঁচে থাকার কোনো মানে আছে? প্রতি মুহূর্তে যদি আমার চিন্তা, প্রতি মুহূর্তে আমার কান্না, প্রতি মুহূর্তে আমার ভাবনা, হ্যাঁ, জীবন চলার পথে দুটো খেতে গিয়েও শান্তি মতো আমি খেতে পাচ্ছি না, ঘুমোতে গিয়েও রাতে আমি ঘুমোতে পারছি না, কিসের সুখ? এটাকে সুখ কি করে বলা যায়? কিছু মানুষ আছে জীবনটাকে এইভাবে খুঁটি করে, এইভাবে ভর করে, হ্যাঁ, পয়সা ইনকামের একটা রাস্তা তারা বার করছে। পয়সাটা জীবনে অনেক দরকার আছে, কিন্তু এইরকমভাবে পয়সা আমার মনে হয় উচিত না। ওই পয়সা কোনোদিন সুখ এনে দিতে পারে না। আজকে আমি সুস্থভাবে খেটে, আমি আমার নিজস্বতা কিছু দিয়ে, কিছু করে আমি একটা পয়সা ইনকাম করলাম, সেই পয়সাটা আমি জানবো যে আমি কষ্টের পয়সা। আজকে আমি কোথাও থেকে কোনো কিছু নেই, আমি আমার নিজেকে তুলে ধরে, আমার নিজের চারিত্রিক গঠন বলে, খারাপ গঠন, চারিত্রিক গঠন একটা মানুষের, আমি আমার জীবনে যদি তোমাদের বলি, তোমরা মানে কি বলবো, অবাক হয়ে যাবে যে দিদি ভাই, তারপরে তুমি এত হাসি খুশি, এত ভালোভাবে, একদম আমি এটা আমার নিজেকে নিজে এক এক সময় আমিও মানে মাইন্ড থেকে ডিস্টার্ব হয়ে যায়, আবার নিজেকে নিজে রিকভার করি, একদম তাই, নিজেকে নিজে রিকভার করি। আরে ভাই কেন, আমি দুদিন বেঁচে আছি, যে পৃথিবীটাতে বেশি দিন নেই, যা হচ্ছে ভাই সবটাকে নিয়ে রিকভার করে ভালোভাবে জীবনটাকে কাটিয়ে চলে যাব, থাকতে এখানে সারা জীবনের জন্য আসিনি। আর মরার আগে দগদে মরতে চাই না, যখন যেটা পাবো, দুটো পান্তা ভাত সামনে, একদম সেটাকে রাজভোগ মানে ভাববো যে একদম আমার সামনে একটা থালি, অনেক দামি থালি রয়েছে, সেই ভেবে সেটাকে আমি উপভোগ করে নেব। আবার যখন আমার সামনে একটা ভালো দামি থালি থাকবে, সেটাকে সেইভাবে উপভোগ করে সেবন করে নেব। এটাই করা উচিত প্রত্যেকটা মানুষকে। আমরা কি করি বলো তো, ইস আমি এটা পেলাম না, আমার এটা হলো না, ভগবান তুমি আমাকে দিলে না, আমার মধ্যে যে আসে না তা না, আবার নিজেই ভগবানের কাছে প্রার্থনা করি, কাঁদি, বলি, মাধব তুমি তোমাকে দুটো হাত দিয়েছো, দুটো চোখ দিয়েছো, দুটো কান দিয়েছো, নাক দিয়েছো, মুখ দিয়েছো, দুটো পা দিয়েছো, মস্তিষ্ক দিয়েছো বুদ্ধির জন্য, মোটামুটি আমাকে সমস্ত সব পরিপূর্ণ করে আমাকে পৃথিবীতে পাঠিয়েছো, এবং রাস্তাও দেখিয়েছো, এটা করলে এটা হয়, ওইটা করলে ওইটা, আগুনে হাত দেবে, আগুন তোমাকে পুড়িয়ে দেবে, আবার এই আগুন দিয়ে তুমি রান্নাবান্না করে খেতে পারবে, সমস্ত সব আগুন দিয়ে অনেক কিছুই করতে পারবে। আবার যদি তুমি হাতটা, সেদিনকে যেমন এক জায়গায় জগন্নাথের স্নান যাত্রা আমি গেছি, প্রসাদ পেতে গেছি, সেইখানে
স্নান জল দিচ্ছে, সবাইকে স্নান জল দিচ্ছে গ্লাস ভরে ভরে। প্রথমটায় আমি ভাবলাম যে ওটা ঘোল দিচ্ছে, গরমকাল সবাইকে এক গ্লাস করে ঘোল দিচ্ছে। প্রসাদটা দেখেছি, বসেছি, দিয়ে এবার আমার পাশেই এক মাতাজি বসা। এবার আমি অনেকক্ষণ ধরে আকুলি বুকুলি করছি, এ বাবা একটু আমাকে দিচ্ছে না ঘোল, মানে বুঝতে পারছো ঠান্ডা। হ্যাঁ, যখনই নিয়ে আসছে দিচ্ছে, আমার দিকটা আসছে, শেষ হয়ে যাচ্ছে। দেখ, এটা হলো এটা ভগবানেরই কিছু একটা আমার লীলা, দিয়ে পেলাম না। লাস্টে যখন মানে উনি যে ভদ্রলোক দিচ্ছিল, একটা এদিক থেকে নিয়ে আসছিল, অনেক জায়গায় জায়গায় তো এদিক, আমি ঘোলেই ভাবছি এদিক থেকে নিয়ে আসছিল। তারপর দেখি সামনে একটা বড় ডাব্বা থেকে আবার তুলছে। তখন ওই মাতাজি বলছে, মাতাজি মাতাজি এইটা খাবেন না। আমি যে কেন? বলছে এই চান জলটা, আমরা এখানে সবাই বসেছিলাম, ওই চান জলটাতে একটা আরশোলা পড়েছে। কথাটা বুঝবে, ওই চান জলটাতে একটা আরশোলা পড়েছে মাতাজি, আমরা আমাদেরকে বলেছিল তুলে ফেলতে। দেখো, তুলে ফেলে দিলে ওখানে কিন্তু এটা ভগবানেরই একটা ইঙ্গিত যে কোনো কিছু যখন ঘটে আমরা ভাবি এ বাবা আমার সাথে এই ঘটনাটা ঘটে গেল। হ্যাঁ, কিন্তু এটা তোমার কিন্তু অ্যালার্ট করা। আজকে তোমার যদি ফাঁড়া কাটানো যে থাকে, তোমার যদি আজকে মনে হয় একটা অ্যাক্সিডেন্ট হবে, হবেই, সেটা হবেই। কিন্তু সেটা অনেক সময় অনেক কিছু ধারায় নাম জপ করাতে, ভগবানের নাম ইয়ে করাতে তোমার কি হবে, তোমার হয়তো মৃত্যু ছিল, সেই জায়গা থেকে তুমি বিছনা শয্যাশায়ী হবে, এরকম একটা কিছু হবে। কিংবা তোমার হয়তো এই হাতটাই পুরো কেটে পড়ে যাওয়ার কথা ছিল, সেই জায়গায় তোমার এই আঙুলের খানিকটা হলেও কাটবে। সেই আঘাতটাকেও তোমাকে পেতেই হবে, সেই অ্যাক্সিডেন্ট কিন্তু তোমার হতেই হবে। দিয়ে এবার ওই মাথাজি বলছে, মাথাজি এটা খাবেন না, এটার মধ্যে আরশোলা পড়েছিল। আমি বলছি তাই? দিয়ে আমি বলছি না, তাহলে বলছি কি নেবেন না, আমরা ওখানে বসেছিলাম, আমরা দেখেছি। দিয়ে উনিই আবার আমাকে মন্তব্য করছে, যা হবে রাধা মাধব বাঁচিয়ে নেবে। আমি এটা ভুল বললেন মাতাজি, এটা ভুল বললেন মাতাজি। কারণ ভগবান রাধা মাধব আমাদের দেখিয়ে দিয়েছে যে আগুন দিয়ে আমাদের কি কাজ হয়। এবার সেই আগুনে যদি আমি আমার হাতটা ঢুকিয়ে দিই, বলি হে রাধা মাধব তুমি আমাকে বাঁচাও, আমার হাতটা পুড়িয়ে দিলে, হ্যাঁ তুমি, কিন্তু রাধা মাধব বলে দিয়েছে যে আঙ্গুরে হাত দিলে হাত পুড়বে, আগুনের ধর্ম পোড়ানো। তাহলে আমি তো জানবো কি ঢুকাবো ওর মধ্যে, আমি হাত ঢুকাবো না আমার যেটা দরকার সেটা ঢোকাবো, তাই না? কাজে এই যে আরশোলাটা পড়েছে, এটা ভগবানের কিছু একটা ইঙ্গিত যে এই চান জলটা তোমরা খেও না, খেলে তোমাদের সমস্যা হতে পারে। ঠিক আছে, এবার অনেকেই খেয়েছে, কি হয়েছে আমি জানি না। আমি একটা জাস্ট তোমাদের একটা বোঝালাম যে ভগবান আমাদের অলরেডি, আমরা নিতে পারি না, আমরা বুঝতে পারি না, আমরা নিতে পারি না, আমরা বুঝতে পারি না। ভগবানকে নারদমণি একসময় জিজ্ঞেস করছে, কোনো এক সময়, যে ভগবান সবই তো তোমার সন্তান, হে প্রভু সবই তো তোমার সন্তান, কাউকে এত সুখে রেখেছো, কাউকে এত দুঃখ কেন? কেউ সারাদিন শুধু কাঁদছে, দুটো খাবারও জুটছে না, আর কারোর এত হাসি এত হাসি এত হাসি এত আনন্দ, এত খাবার দাবার তার সামনে, সে খেয়ে উঠতে পারছে না কেন? রাধা মাধব এরকম কেন? ভগবান এরকম কেন? তোমারই তো সৃষ্টির জীব সবাই। তখন রাধা মাধব একটা কথাই বলছে, আমি কাউকে সুখও দিই না, আমি কাউকে দুঃখও দিই না। যে যার কর্ম, যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল ভোগ করবে, যে যেরকম কর্ম করবে সে তার সেরকম ফল উপভোগ করবে। একদমই ঠিক, আমরা এই ধরাধামে এসছি যে যেরকম কর্ম করে যাব ঠিক সে সেরকমই কর্ম করে যাব। ওপর থেকে উপরওয়ালা ওনার বিচার, ওনারটা ঠিক কিন্তু করে যাচ্ছে। কাজেই বন্ধুরা, আমার আজকে এইগুলো না মাথার মধ্যে ঘুরছিল কথাগুলো, কিছু কিছু জিনিস দেখে তো অবশ্যই, তো আমি মেনশন কিছু করতে চাইলাম না। আমার এই কথাগুলো আমার মাথার মধ্যে ঘুরছিল যে ভাই জীবনটা দুদিনের, আর বেশি দিন নেই আমরা পৃথিবীতে। হ্যাঁ, বেশি দিন আমরা নেই। যাদের 40 পার হয়ে গেছো, ভাবো ভালো টাইমগুলো চলে গেছে, ভালো টাইমগুলো চলে গেছে। এবার আস্তে আস্তে খারাপের দিকে আমরা, শারীরিক গঠন বলো, আস্তে আস্তে আমাদের কমজোরি হতে থাকবে, সব কিছুই। জীবনটাকে জাস্ট সুস্থ সুন্দরভাবে উপভোগ করে না। উপভোগ মানে এরকম না ছাপড়িগিরি করলাম, ছোট ড্রেস করলাম, সারা গায়ে ট্যাটো করলাম, উলঙ্গ হয়ে ঘুরে বেড়ালাম, আজকে এই ছেলে তো কালকে ওই ছেলে, আজকে এই মেয়ে তো কালকে ওই মেয়ে, নিজে ঘরে বউ রেখে অন্য মেয়ে ছেলের সাথে বিছানা শেয়ার করলাম, কিংবা আজকে আমার ঘরে হাজব্যান্ড আছে, অন্য লোকের সাথে আমি বিছানা শেয়ার করলাম, ফুর্তি করলাম, আনন্দ করলাম, মজ করলাম, মস্তি করলাম। ওটাকে মজ মস্তি বলে না। নিজের স্বামী নিয়ে, সন্তান নিয়ে, যার যে 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 রুলের যে ভূমিকায় আছো সেইভাবে, ঘরে ঠাকুর আছে, রাধা মাধব আছে, নিয়ে সেইভাবে ফুর্তি করো। ফুর্তি মানে ওই নয়, ফুর্তি মানে ওই নয় নিজের আয়ত্তের বাইরে গিয়ে কোনো কিছু করা। জানি না বন্ধুরা, সাত সকাল কি জ্ঞান দিয়ে ফেললাম না ঠিক বললাম? তো এগুলো আমার মনের মধ্যে ঘুরছিল। আমার মনে হলো স্নান করতে যাব, আমার না এই কথাগুলো একটু বলার দরকার। চলো, অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট বলবে, জানাবে আমাকে
কেমন লাগলো ভিডিওগুলো, কথাগুলো ভুল যদি কোথাও বলে থাকি অবশ্যই সেটাও তোমরা আমাকে কিন্তু একটু জানাবে। তো চলো টাটা, ইনভিজিবল চরিত্র টাটা, অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিও।